হ্যাঁ, এখন এগুলা কোনো মন্তব্য সময় না। আমরা ম্যাচটা শেষ করেছি। অফকোর্স দেখেন ম্যাচ তো ম্যাচই, রাইট? বাট আমি যদি দর্শকদের সাইড থেকে দেখি একটা গোলে 7 গোল হয়েছে, এটা ডেফিনেটলি একটা বড় ওকেশন। বাংলাদেশের মেন্টালিটি 3-1 থেকে পিছিয়ে থাকার থেকে আবার রিটার্ন লেগ করা 3-3, এটাও একটা বড় ইম্প্রুভমেন্ট মেন্টালি। বাট যেটা আমি বললাম, এর বাইরে আরও টেকনিক্যালি অ্যানালিসিস করতে হবে। আমাদের অতীতে এবং আগামীতে কি আছে চিন্তা করতে হবে। সো অফকোর্স আমি আপনাদের সাথে যেটা করি, পোস্ট ম্যাচ ব্রিফিং একটা হবে। দেখেন আমি বাংলাদেশের জন্য সবসময় সাপোর্ট করি। আমি যখন বাংলাদেশ অফকোর্স হারলে আমি একটু ব্যথিত হই, কিন্তু আমি বাংলাদেশের উপর বিশ্বাস করি। আর এই দল যে পারফরমেন্স দিয়েছে আমি ডেফিনেটলি প্রাউড ফিল করতে হবে। ইয়েস, ঘরে মানে তো সুযোগ নিতে পারি নাই। আশা করি এখন ফরেন সয়েলে আমরা সুযোগ নিতে পারবো, অ্যান্ড তারপরে ইন্ডিয়ার ম্যাচের জন্য প্রস্তুতি নিতে। কষ্ট সবাই করছে, যেটা হামজাও বলেছে যে একা মেসি কিছু করতে পারে না। তো এই কম্পিটিশন আয়োজনের সময় একই জিনিস, এখানে মিডিয়া ভাই বোনদেরও যত অবদান আছে, প্লেয়ারদেরও আছে, কোচিং স্টাফ, বিএফএফ এর স্টাফ এবং বিশেষ করে আমাদের দর্শক যারা। খুবই এম্বারাসিং। আমি মানে বিভিন্ন কাজ করতে যাই, আমি সবগুলো দেখতে পারি না। এখানে আমাদের জন্য 23 জন প্লেয়ারই অত্যন্ত ইম্পর্টেন্ট, অত্যন্ত ইকুয়াল। যে কোনো এক সময় 23 জনেরই অ্যাবিলিটি থাকে খেলাটাকে ঘুরে দেওয়ার জন্য। আর স্পেসিফিক প্লেয়ারদের ব্যাপারে আমি মন্তব্য করতে চাচ্ছি না।